বিপদ বসলায়নি, সাগরে ডুবসলায়নি, আর ও দিন হারে রাখলাম। ও কয় জি আমি তো একদিন ডুবি গেছিলাম, কুচ্ছু পাইছি না, পানির তলে যাই আর উঠে দিয়ে উঠিয়া আমার অজান্তে আমি কইছি আল্লাহ আমারে বাঁচা। তো কি তো হইলো বলে লাকড়ি এক টুকরা পাইছি আর ধরছি আর আল্লাহ বাঁচাই দিয়েছি। এখন খেনে আইয়া আমার কাছে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করো, হয় আমার চোখ খুলে দিস, আপনি কলমা পড়ায়নি আর আমাদের মুসলমান বানায়। সুবহানাল্লাহ। মুসলমান বিপদ হওয়ার বাদে মানুষে এমনিও খারে ডাকে, আল্লাহ ডাকে। ভূমিকম্প শুরু হইলে খারে ডাকে, এর খোয়া লাগে না, ও বুয়া বুয়া আল্লাহ ডাক, দেখো ভাই অকলেও ডাকে, অকলে ডাকে। ও জাফলঙ্গর উপায় দিয়া ইন্ডিয়া আছে না, ছাত্র জবানার আসলাম গোয়েঙ্গা পশ্চিম জাফলং ইউনিয়ন এক মাদ্রাসাত পড়তাম। এই সাইডের মানুষের বাড়ি ফঞ্জিবা যাইতে আইতা, তো বেটা গেছে খাটল ফড়া আর আইসে ভূমিকম্প, এটা গাছটা কি আল্লাহ আল্লাহ কর, খাসি আউলে কয় আসি আসি আসি। পরে জিগাইল তোমরা আসি হইলে এখানে, বললে সৃষ্টিকর্তা একটা লামারি দেখেছে আছে কিনা, তো আমরা কইছি আসি। আল্লাহ তারাও বুঝে আল্লাহ ঢেলামারি দেখা রাখাও আছে কিনা। মুসলমান এমনি মানুষে আল্লাহরে ডাকে, এ তার বাসায় আসি হইয়া বুঝাইল সৃষ্টিকর্তা আমরা আসি, দুনিয়া এখান ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ করলে এমনি মানুষে ডাকে। মুসলমান আপনি আমি সব সময় আল্লাহরে ডাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা তারা কয় আমরা ঈমান আনছি, ও কথাটা কোয়ার বাদে তারা পাবে তারা দায়িত্ব শেষ। আমি কি তারারে কোনো পরীক্ষা নিরীক্ষা করতাম না? অবশ্য ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্না, আমি এর আগে তোমার তানোর আগে গুরু মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এরার মাঝে খেওরে আল্লাহ পাইছেন সত্যবাদী, আর খেওরে পাইছেন আল্লাহ মিথ্যাবাদী। আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে সত্যবাদী আর মিথ্যাবাদী প্রমাণ করার জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে হালাল এবং হারামের পরীক্ষা নেন। মাঝে মাঝে বিপদ ফালাইয়া আপনি আমি হারে ডাকি, ওগুলা আপনারে পরীক্ষা নেন। মাঝে মাঝে অভাব অনটন দিয়ে আল্লাহ দেখেন আপনার কথাখান সত্য আছে কিনা। মাঝে মাঝে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আপনি আমি কথাখান ঠিক আছে কিনা। এর জন্য আল্লাহ ফরমায়েন অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল হওয়ার লাগি সুসংবাদ। ইজা আসাবাতহুম মুসিবা, এরা ধৈর্যশীল হল মানুষের পরিচয় আল্লাহ দিরা। যখন এরা কোন মুসিবতের মাঝে মুবতলা হয় তখন তারা কয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এরা কয় আমরা হইলাম আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমরা ফিরিয়ে যাই। ইন্না লিল্লাহি অর্থ কিতা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা হইলাম আল্লাহর জন্য। আল্লাহ আপনারা আমারে বানাইছেন, আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার আমার বাঁচা, আপনার আমার জীবন, আপনার আমার মরণ খার জন্য আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার আল্লাহর জন্য। এই মাহফিল তাফসীর মাহফিল বইছেন কার জন্য? আল্লাহর জন্য। বয়ান হোনা কার জন্য? আমলন নিয়তে সব করলাম কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু হইল আমরা আল্লাহর জন্য। আপনার আমার জীবন আল্লাহর জন্য, আপনার আমার মরণটাও যেন হয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবন দিতে রাজি, আল্লাহর জন্য মরতেও রাজি। কারণ এই জীবনটা তো আপনার আমার না, সে দিছে আল্লাহ। এবং জীবন আপনি আমি
গঠন করতাম এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও মুসলমান, আপনার আমার জীবন যেন হয় আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার শিক্ষা দিরা, মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করবা আপনি আমি কতটুক আল্লাহওয়ালা আসলাম, আল্লাহওয়ালা আসলাম। আপনার আমার জীবন ব্যবস্থা কিতা আছিল, আপনার আমার চলাফেরা খিলা আছিল। আপনারে শয়তানে বেরবো, শয়তানে বেরবো। শয়তান তো এক দুইটা লগে নাই। আপনার যত বড় আপনার পিছনে শয়তান অত বড়। আপনি যদি কোনো আলিম হইন, শয়তান আপনার পিছনে কয়েকটা। আপনি যত বড় মানুষ হইবা, শয়তানের দল গোষ্ঠী বেশি লগ লইবা। আপনি যত বড় ফদর মানুষ হইবা, অত ফদর শয়তান আপনার লগ লইবা। আপনি প্রধানমন্ত্রী হইন, আপনার পিছনে হাজার হাজার শয়তান হন। খালি মানুষ থাকি না, জিন্নাত থাকি, মানুষ থাকি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ থাকিও শয়তান আছেন, জিন্নাত থাকিও শয়তান আছেন। আপনার কদম পিছলিলে দেশের কদম পিছলে, আপনি বাদ হইলে আপনার সমাজ বাদ হয়, নষ্ট হয়। তো আপনি জেলা বড় হইবা, আপনার পিছনে শয়তান হরলা বেশ লাগবা, পয়সি লাগবা। আমরা তো সব বড় হইতে রাজি, কিন্তু আপনার বড় বড় আপনার উপরে হামলা টামলা এসে আইব, এটা আপনি ধৈর্য ধারণ করতা। আপনি যে ফদর মানুষ হইবে, ইমাম সাহেবরা যদি নমাজ নষ্ট করতে পারে, কিতাব পঞ্চায়েতের খেয়ে রইবা নি বাকি। ইমাম সাহেব সৈদা সোহাইলে গাউরায় না নেই। আপনি খুব সুন্দর নমাজ পড়লা, ইমাম সাহেবের কিন্তু সৈদা সোহাইছে। যদি আপনি কইন না আমি তো সৈদা দিতাম কেন, আমি তো শুদ্ধ ওই বলি। ও মুসলমান, তো ফাও আপনার ডোলাইবার লাগি, কদম লড়াইবার লাগি আপনি যত বড় হইবা, আপনার কদম ইকাল লড়াইবার পিছনে শয়তান হলেওয়ালা খাম করবা। এর জন্য আপনি চলাফেরা করতে বুঝে বাজে, আপনি উঠা ফিটা করতে বুঝে বাজে। আপনি জেলা কদম না লড়ে ওভাবে আপনি তাকতা। এর লাগি পাঁচ ওয়াক্তের নামাজ আমরা পড়ি আর বেজান হই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হই না নি? সিরাতুল মুস্তাকিমে তো আসি, এর বাদে আবার হই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বেজান সূরা ফাতিহা পড়ি না নি প্রত্যেক রাকাতে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি ফরমায়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, আর প্রত্যেক রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমও আসি, তাকিয়াও হই সিরাতে মুস্তাকিমের সালাম। সঠিক সরল ধর্ম পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমরা সরল পথে থাকতাম। সিরাতে মুস্তাকিম কোনটা? বলে যে পথে চলছয় নবী রসুল হল, নবী হলের পথ এটা হইল সিরাতে মুস্তাকিম। আপনার লিডার আর পথ এগুলো সিরাতে মুস্তাকিম নাই। পথ হইল কি নবীর পথ, সিরাতে মুস্তাকিম। নমাজ লাগি কই আল্লাহ আমারে সরল সঠিক পথে রাখো, নবীর পথে আমারে চালাও, গৌস কুতুব আবদালের পথে চালাও, সাহাবায়ে কেরামের পথে চালাও, আইম্মা হলর পথে আমারে চালাও, সিদ্দিক হলর পথে আমারে চালাও, শহীদ হলর পথে আমারে চালাও। আর নমাজ পড়িবার ইয়া নিজের মন গড়া পথে চলি। নমাজে কই আল্লাহ তোমার পথ খার পথে চলতাম, বলে জান্নাতের পথে চালাও, হেদায়েতের পথে চালাও। হেদায়েত পথ কোনটা? বলে নবী রাসূলদের পথ। আর মসজিদ থেকে সালাম শেষ করি নমাজ পড়ি বারোইয়াও নিজের মন গড়া পথে চলি। এখন বাজারও গিয়াও তো 2 নম্বরই, বাজারও গিয়াও 2 নম্বরই, মিশা হাসায় মিশায় মিলাইয়া চলা। সমাজের মানুষ চলে তো আমিও চলি। অমুসলমান ফাল্লাই ওজন কম দেই, বেজাল করি মাতর মাঝে বেজাল, ওজনের মাঝে বেজাল। 950 গ্রামে 1 কেজি। দেখুন যেন অনেকটা তেলের বোতল 950 গ্রাম, 900 গ্রামে 1 কেজি। আপনি 1 কেজি আন্ডা দেখবা, আনিয়ে দেখো 900 গ্রাম, 950 গ্রামে 1 কেজি। লবণও কোনোটা আছে 900 গ্রামে 1 কেজি। আপনি তো 1 কেজি বই আনবা, আনিয়ে দেখো 900 গ্রাম। ও মুসলমান, ওজন কমদের। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন
وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين এর ধারণাও নাই যে আল্লাহর সামনে গিয়ে মানুষ উবাইব। আল্লাহর সামনে উবানি লাগলো তো হিসাব দেওয়া লাগবে না। আমি কবে উবাই রই আমার সামনে উবানির বাদে মাতাইবা বন্দারে উজনে যে কম দিস নাই আল্লাহ কইন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই তফসিফ করনেওয়ালা যারা ওজন কম দেয় এই মানুষগুলোর জন্য ওয়াইল, এরা ধ্বংস, এরা খারাপি, এরার জন্য ওয়াইল দুজক। যারা মানুষরে ঠকায়, ওজনও ঠকায়, আপনি ওজনও ঠকাইরা, এটা হইল গিয়ে আপনার ওয়াইল দুজক, এরার জন্য এরা ধ্বংস। যখন মানুষের কাছ থেকে মাফি আনে, হেরাদি বালা মতে তোলে দি হারাইয়া আনে, ফুরার বালা মতে হারাইয়া আনে। মানুষের কাছ থেকে যখন আনে বালা করি মাফিয়া ঝুঁকি আনে, 50 ফুরার দিত, 49 ফুরার বালা মতে দিছে জানি আপনার লাগি দিত চাইছে 49 ফুরার দিয়া 1 ফুরার বালা মতে দিয়া মাফিয়া হইলে তো ওগু মাফো চাই। মাফিয়া দেখলাই না ঠিক আছে, সব ঠিক হলো না। তো মানুষরা দেয় এই সময় কম দেয়, আর যখন হে নেয় তখন ফুরা ফুরি নেয় আরো বলা নেয়। কালুহুম ইয়াকসুরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম। এরার কি ধারণা নাই একদিন তারা উঠবো, কিয়ামতের দিন উঠবো, আল্লাহর দরবারে গিয়া জবাবদিহিতা লাগবো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষের সামনে উবানি, আল্লাহর সামনে উবানি লাগবো। কি লাগবে কিয়ামতের দিন? একদিন 2 দিন নাই, 50 আলফ সানা, 50,000 বছর উবানি লাগবো। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান উযলান। নবীজি ফরমায়েন কিয়ামতের দিন কিয়ামতের দিন মানুষ হল আল্লাহর দরবারে হাজির হইব। আল্লাহ জমাইবা এরারে শরীরের মাঝে পাঞ্জাবিও থাকতো নাই, লঙ্গিও থাকতো নাই, পায়জামাও থাকতো নাই, ব্লাউজও থাকতো নাই, মাথার উড়ুনা থাকতো নাই, কুন্তা থাকতো নাই, পাওয়ার মাঝে জুতাও থাকতো নাই, খর্দনীয় থাকতো নাই, এক কেসা সুতা শরীরও থাকতো নাই, সব উলঙ্গ অবস্থায় ময়দানে মাহশরে উবাইবা। মায়েশায়ে ফরমায়েন আন নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। বেটান বেটিন সব এখানে তাকবানি ও আল্লাহর রাসূল এখানে অন্যর ভাই চাইবা না। বুঝলেন? অত হিসাব কিয়ামতের দিন বেটান বেটিন এখানে থাকবা, এখানে অন্যর ভাই চাইবা, শরম লাগবো, লজ্জা লাগবো না ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমায়েন আয়েশা গো, এই দিনকুর অবস্থা এত ভয়াবহ, নিজে কিলা আছে তার খবর তার জানা থাকতো নাই। নিজে যে উলঙ্গ ওখানে দেখতো না, খেয়াল নাই। অন্যর ভাই তো চাওয়া তো দূরের কথা, নিজের ভাই চাইতো নাই। কাপড় ভিন্ন নশা সুন্দর লাগেননি, হইনা সুন্দর লাগেননি, আরো কতখান ফালিশ টালিশ, টুট ফালিশ, বুক ফালিশ, মুখ ফালিশ আওতাও লাগানি, ইথারও দিয়ান খেয়াল খেয়ার নাই, সব উলঙ্গ থাকবো আর অন্যর ভাই চাইব। আগে মানুষ জঙ্গল জঙ্গল তো এটা খুব বেশি আছে। ও আর বড় আসলা আপনার বাঘে ও আপনি চড়াও, আমরাও গরু রাখা চুলগুলো আইছি, দৌড়িয়া গাছও গরুরে দৌড় দিলে গাছও উঠতাম, মনে হয় বাঘ। তো হাজি সাহেব আর মৌলানা সাহেব যাইরা 2 জন বাজারও, আর রাস্তা পাইছেন বাগল লড়া, আর 2 জনে দিছেন তো মাইল খানিক গেছেন দৌড়িয়া। আখতা দেখুন হাজি সাহেব মৌলানা আগে দৌড়িছিল, লঙ্গি উঙ্গি নাই, কুসাই বনে টানিয়া লঙ্গি নিছে। হাজি সাহেব কইরা এখন হুর হইতে কিছু বাঘ নাই আর গেলা। ও মৌলানা হাজি সাহেব কইরা, ও মৌলানা সাহেব আপনার তো লঙ্গি নাই। মৌলানা এরিয়া দেখেন যে হাজি সাহেব তানও লঙ্গি নাই, কুসাই বনে নিছে কি ফাড়িয়া টানি টনি নিছে কি। হাজি সাহেব বাঘত দিয়া নে ডরে, তান লঙ্গির খোঁজ নাই। কইলা ও হাজি সাহেব আপনারও তো লঙ্গি নাই। ও অবস্থা যদি একটা বাঘ দেখি, বাঘের বয় যদি মানুষে লঙ্গি ছিঁড়ি যায় কি বুঝে না। ও মুসলমান কিয়ামতের ভয় ইলা নাই,
কিয়ামতর ভয় ইলানাই আহা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযহালু। ও মুসলমানদের, কিয়ামতের দিন মানুষের অবস্থা ওলা হইব। মানুষকে দেখা যাইব ফাগল লাগান, মানুষ ফাগল লাগান ঘুরব সুকারা। মানুষের অবস্থা হইব হামলিন হামলাহা, বেটিয়ে দুধ খাওয়ার বাচ্চারে খাওয়ারি লাইছে। দুনিয়ার মা হলে সব বলে, দুধের বাচ্চা বলে না। কিয়ামতের দিন দুধের বাচ্চা মানুষে ভুলে যাইব। ওই যে খারাপ আল্লাহর খাটা রায়াত, ওইটা পাকিস্তান খারাপ আল্লাহর খায়াত, ও আমরা খুব চাই। যেমনি অঞ্চল হয় থাকি হিন্দু হলে মানুষ খাটি আইরা মানুষের দৌড় শুরু করছে। বেটিয়ে আপনার বাচ্চা থইয়া বালিশ কুলো লইয়া খানাই ঘাট দৌড়িয়া গেছে। খারাপ আল্লাহ থাকি কোনো গিয়া দুধ খাওয়ানির লাগি ঠেলায় তৈকে খায় না, আস্তে চাইয়া দেখে বালিশে ঠেলা। বাচ্চা রয়েছে আপনার খারাপ আল্লাহ বালিশ বগলো করি লইয়া খানাই ঘাট গেছে কত কিলো দূর। এর বাদে হন গিয়া ঠেলাইয়া দুধ না খাওয়ায় চাইয়া দেখে বাচ্চা রয়েছেন খারাপ আল্লাহ। আর খানাই ঘাট গিয়া বেচারি ও হুশ হয়েছে, বাচ্চা নাই বালিশ। ও মুসলমান, আল্লাহ ফরমাইন যেদিন মায় তার সন্তান দুধের সন্তান বলে যাইব, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন এত ভয়ানক হইব, ভূমিকম্প কম্পন এত ভয়ানক হইব, মানুষে সব ভুলে যাইব, দুধের বাচ্চা মায় ভুলে যাইব। অতারান নাসা সুকারা, মানুষরা দেখা যাইব পাগল বেহুশ, মাথা লইয়া ঘুরের মদ খারা লাখান ঘুরের, মাথা লইয়া ঘুরের। ওমা হুম বিসুকারা, এরা আসলে কোনো মাতাল নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ানক, বড় কঠিন। আল্লাহর আযাব বড় কঠিন, বড় ভয়ানক। ও মুসলমান, সামান্য দুনিয়ার পেরেশানি বললে বিচারপতিও বা জঙ্গল ভাইয়া হামাইছেন। কিয়ামতের দিন এই বিচারপতি লুকাইবার জায়গা নাই। এখন তো ইন্ডিয়াত লুকাই যায়, কিয়ামতের দিন কোন কারণে লুকাইবার জায়গা নাই। ও মুসলমান মানুষ, খানা ফিল্লা পাগল রাখান ঘুরব কিয়ামতের দিন। কিলা নিজরে বারা বাসাই নফসি নফসি ইয়াকুলু আদমু সফিউল্লাহি নফসি। আদম আলাইহিস সালামে কইব আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামে নিজরে বাঁচাও এই ফিকিরও থাকবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ভাই লাগি দুনিয়ার মাঝে যত বিপদ আপনি পড়লে দৌড়িয়া ভাই হওয়ায় লাখ তোমারে ভাই লাগে। কিন্তু বিপদ পড়ি গেলে উনি যদি ভাই পাগল সামনে পড়ে গেছে, দৌড়িয়া ভাই যায় বাইরে উদ্ধারের জন্য। কিয়ামতের দিন বাইরে সাহায্য করতো নাই, ভাই দেখিলে বাইরে দৌড়িব, ভাই থাকি ভাই হরব। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, দুনিয়ার মাঝে মা হলই লাগি বিপদ আপদে ঠাই লওয়ার জায়গা, হিতান দেওয়ার জায়গা। বিপদে আপদে মায় কিন্তু সন্তান ছাড়ে না, সন্তান মা হলে ছাড়েন না। ও মায় কিয়ামতের দিন আপনারে আশ্রয় দিত নাই। ওয়াবিহি, বাবা আপনারে সন্তান হিসাবে গ্রহণ করত নাই। ও সাহিবাতিহি, আপনার বন্ধুও আপনারে আশ্রয় দিত নাই। ও বানিহি, আপনার সন্তানও আপনারে আশ্রয় প্রশ্রয় দিত নাই। কেননা লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি, প্রত্যেক মানুষ হে তারে নিয়ে ব্যস্ত থাকতো, নিজের নিয়ে নিজে ব্যস্ত। অশান্তির যখন কোনো মানুষ থাকে, তখন তার আর কোনো মানুষের ফিকিরই তার মাঝে থাকে না। নিজে যখন কোনো বিপদে পড়ে যায়, নৌকা যখন ডুবি যায়, যখন মানুষে দেখে তার সন্তান দুই হাতে দুইজনে ধরছে, তার বিবিয়ে তারে ধরছে সাঁতার জানে না, তার ভাইয়ে তারে ধরছে সাঁতার জানে না, সবে দরিয়া চাই উদ্ধার পাইতো আপনারে ধরছে জাতামারি, তখন আপনি যখন দেখবা সারারে যদি আমি রক্ষা করার যাই আমার জীবন শেষ, তখন আপনি সবাই জাড়ি দিয়া ফেলাইয়া নিজে নিজেরে বাঁচার চেষ্টা করবা।
ও মুসলমান, যদি সামান্য দুনিয়ার সামান্য বিপদ থেকে বাঁচতে গেলে সব ছাড়িয়া ত্যাগ করে নিজে বাঁচেন, কিয়ামতের দিনের যে ভয়াবহতা, এদিন তো শুধু জান বাঁচানি নাই, এদিন তো জান্নাত আর জাহান্নামের বিষয়, এদিন তো জাহান্নাম আর জান্নাতের বিষয়, চিরস্থায়ী কামিয়াব আর চিরস্থায়ী ধ্বংসের বিষয়। এই দিনের ভয়াবহতায় মানুষ সব ভুলে যাইব একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উম্মতের কান্ডারি কইবা, ইয়াকুলু সবে কইবা নফসি নফসি, ইয়াকুলু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি। একমাত্র আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত বলতে না। আর সব কিন্তু পেরেশান থাকবা। এর জন্য দুনিয়ার জীবন আপনারে আমারে পরীক্ষা দেওয়ার জন্য আইছি। আহাসিবান নাস আন ইউতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার জীবন শুধু ঈমান আনছি হইয়া বই থাকলে হইতো না, আল্লাহর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। সারা জীবন নামাজ পড়তে, ওইটা আপনার জন্য পরীক্ষা। আপনারে মসজিদে 5 বার ডেইলি ডাকের, আল্লাহর পথে আহ্বান করে। বাংলাদেশও প্রায় 3 লক্ষর মতো মসজিদ আছে। প্রতিদিন আপনারে আমারে মসজিদে আল্লাহর পক্ষ থেকে ডাকে হাইয়া আলাস সালাহ, প্রতিদিন ডাকা হয় হাইয়া আলাল ফালাহ। বাংলাদেশও কয়েক কোটি মানুষ, কত কোটি মানুষের নামাজ পড়ে 5 ওয়াক্ত নাই। মসজিদ তো আগটা কি বেশি, মসজিদ আগটা কি বেশি। আগে মসজিদ গুলা আছিল জেলা, এখন কোন মসজিদ ওলাখান নাই, হাই ফাই মসজিদ। এখন গ্রামগঞ্জে পাহাড়ের সিফাই সাফায় টাইলস, এসি, কি সুন্দর মসজিদ। হল মন জুড়ায় মসজিদ দেখলে, কিন্তু নমাজি তো আগর মতো না। আগের মানুষে যে কষ্ট করছে, মসজিদ আইয়া অজুর বালার সুব্যবস্থা আসিল না, স্ট্যান্ডার্ড সুব্যবস্থা আসিল না। এখন মসজিদ জেলা আগরকার যুগর অবস্থায় এখন অবস্থায় কত বেশ পার্থক্য। হ্যাঁ, আপনার দিন রাতির পার্থক্য, কিন্তু নমাজি নাই, আগর মতো নমাজি নাই, আগের মতো মানুষ কোরআন মুখা নাই। আগে মাদ্রাসা কম আছিল, মানুষের কোরআন শরীফ কম পড়া জানতো, এরপরে যা জানতো মানুষের সকালবেলা তিলাওয়াত করত। বুড়া বুড়া মানুষ কোরআন শরীফ মেলি বইত, অনেক ভুল ভ্রান্তি আছে কোরআন শরীফ ফলের, কিন্তু মাথা জোড়া জুড়াই। আমি এক মুরব্বী শরীফ পড়ানো আগাম মারা গেছেন, আমার কুন্টুর দাগ। তো রমজান মাসের দিন রৈতাবাই তিলাওয়াত করলাম, আমি খান্দাত গিয়ে বইলাম, দেখলাম এখো আয়াতের ভিতরে 15-20টা ভুল। 80-85 বছর বয়সের বুড়া মানুষ। আমি যদি জানলে হই, দাদা ভাই এটা তো ওর না, তিলাওয়াত বন্ধ হইব। তো আল্লাহর কাছে ভালো লাগলে লাগতে পারে। আর এখন শুদ্ধ করারও সময় নাই। কতবিল তিলাওয়াত করলা, আর আমি বইয়া মাথা জড়াইলাম। কত সময় বাদে মাথা তুলে কইলা, কিতাবে আই তিলাওয়াত আর নেই। আমি বললাম জি। বললা কত বেটায় শুনছেন, আমার ভুল কেউ ধরতে পারেন না। আমার ঠিক। ও মুসলমান, মনোযোগ দিয়া তিলাওয়াত কররা, সবুর ফানে ছাড়রা, এখান আল্লাহর কালাম, এখান আল্লাহর কালাম আতাইরা, এটা মানুষ হল আসলাম। ফজরের নামাজ পড়ি অনেক মুরব্বী হল ইয়াসিন তিলাওয়াত করি বাড়ি যাইতা, ভুলে পড়তে আছিল, তিলাওয়াত কিন্তু চালু আছিল। এখন যুগ ঘরে ঘরে হাফিজ হল, ঘরে ঘরে আলিম হল, আমরা প্রায় তিলাওয়াত জানি, প্রায় হাদিস হলে ভর্তি, কিন্তু ফজরের নামাজও মুসল্লি নাই, ফজরের নামাজ বাদে তিলাওয়াত নাই। কোরআন শরীফের চর্চার, কোরআনের তিলাওয়াত করতে কি বাড়ি থেকে উঠে গেছে। মাঝে মাঝে তাফসীর হল হয়, আগরকার যুগে ইলা তাফসীর হইত না, কিন্তু মানুষের ঘর কোরআন শরীফের তিলাওয়াত চালু আছিল। মাগরিবের নামাজ পড়ে আমার দেশের মা বোন হলে বাচ্চা খুলে লইয়া আল্লাহ আল্লাহ করতা, মুরব্বী হলে জুড়ে জুড়ে তিলাওয়াত করতা, জিকির আজকার করতা। বর্তমানে ঘর থাকি সমাজ থাকি তিলাওয়াত উঠে গেছে, জিকির আজকারও উঠে গেছে, আছে নাই। বাচ্চা গুলো লইয়া মানুষে গান উনায়, মোবাইল দিয়ে বাচ্চা জোরে শান্তি করে। আর আগে আমরা মা বোন হলে কোরআন শরীফের তিলাওয়াত করতাম,
গুলো লইয়া লইয়া আল্লাহ 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 হত্যা লা ইলাহা ইল্লাল্লাহ কইতা, যার কারণে এখনো আমরার ও মা হলর যেগুলা তিলাওয়াত যে জিকির আজকার তার আসর এখনো আমরার মাঝে কিছু আছে, আসেনি? এগুলা নাই, এখন নাই। মুসলমানের জন্য উচিত তাফসীর মাহফিল করে, ওয়াজ মাহফিল প্রচুর হইতে আছে বাংলাদেশের জমিনও, কিন্তু তাফসীর থেকে আমরা কিতা নেই, কিতা লইয়া ঘর যাই। আগরকার যুগ মানুষে ওয়াজ ওখানে বইয়া বইয়া বাড়িতে লইয়া যাইতাম, মাইক আছিল না, স্পিকার লাউড স্পিকার দিয়া আর মুখে মুখে মেসা বকলে ওয়াজ করতা, আর মানুষে ওটা বইয়া বইয়া বাড়িতে নিয়া বউ বাচ্চার কাছে হইত। এখন আর কেউ এটা হয় না। এখন তো মিডিয়ার যুগ, ওয়াজ ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার যুগ। মানুষ এইগুলা ওয়াজ শুনে না, মানুষ এইগুলার তাকে আমল করে না। আগরকার যুগে আমরা দেশ মৌলানা হল আসলা, মৌলানা মুফাসসির হল আসলা, বাইমপুরের মৌলানা, বাইমপুরি মৌলানা, সরিবাড়ি মৌলানা, কথা আছে জানি না। এবার দেখো মেসা হলোর আগে পিছিয়ে টাইটেলের অভাব নাই, অভাব নাই, বড় বড় টাইটেল হল। আগরকার যুগের মেসা হলরে মেসা হইতা, মৌলানা হইতা, এগুলা মুফাসসির হলে দেশ ভরা, ও মুসলমান মুফাসসির হলে দেশ ভরা। এখন বড় 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 ইমামে আজম হলে দেশ ভরা, কিন্তু বাইরে ইসলাম খালি মিটের, খালি মিটের, খালি মিটের। দিন খালি হরের, দিন হরের, দিনদারি নাই। ওয়াজ হয়ে গেছে বিনোদন, ওয়াজ হয়ে গেছে বিনোদন, ওয়াজ করাও বিনোদন। এখন আমলন নিয়তর ওয়াজও নাই। এর লাগি আমরা ওয়াজটাকে কিছু লই নিয়ে নিজের জীবনটারে পরিবর্তন করার চেষ্টা করি। আজ তাকে প্রতিজ্ঞা নেই, কোরআনে যা হয় তা মানি। কুল তাআলাউ কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আল্লাহ কইন আসো আসো নবী আপনি খুব গাও, আমরা কোরআন তিলাওয়াত করি এবং কোরআনে কিতা হালাল হয় হারাম হয় মানি। কোরআনের হালাল হারাম নিয়ে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ বইরা কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আসো 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 ও নবী আপনি খুব আসো, আমরা তিলাওয়াত করি আল্লাহর কালাম, আর তিলাওয়াত করি দেখি কোরআনে কিতা কিতা আমরা লাগি হারাম করছে, হারামের আলোচনা করি, হালালের আলোচনা করি। এখন হালালের আলোচনাও নাই, হারামের আলোচনাও নাই। লম্বা লম্বা মুফাসসির হলে দেশ ভরা, খালি আওয়াজ, খালি আওয়াজ। আমরা আওয়াজ শোনার লাগি পাগল, ওয়াজ শোনার লাগি নাই। ওয়াজ অর্থ নসিহত। আগে করে করে ওয়াজ আসিল, বাপ হলে করে ওয়াজ করতাম, মা হলে ওয়াজ করতাম, নসিহত করতাম। হযরত লুকমানে তাই ওয়াজ করছেন ফুয়া লগে, হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমানে তার ফুয়ারে ওয়াজ করছেন। ইয ক্বালা লুকমানু লিইবনিহি, আল্লাহ হযরত লুকমানের ওয়াজ খানান তো বড় ভালো লাগছে। কোরআন শরীফের 114টা সূরার মাঝে এক সূরার নাম হইল সূরা লুকমান। হযরত লুকমানের কথাগুলো আল্লাহ এই সূরার মাঝে দিয়া আখিরি জমানার মানুষরা জানাই দিল যে লুকমান এই নবী আসলা কিনা। মুফাসসিরিনে কেরামের মাঝে ইখতিলাফ, সাধারণ মুসলমান আসলা, সাধারণ মুমিন আসলা। সাধারণ মুমিন হওয়ার বাদে বাচ্চারা যেটা ওয়াজ করছেন আল্লাহর ভালো লাগছে। কোরআন শরীফের মাঝে সূরা সূরায়ে লুকমান, ওই সূরার ভিতরে ছেলের ওয়াজ অফল গুলারে আল্লাহ তিলাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখছে। ওয়াজ করবানি বাড়ি, বাড়িতে ওয়াজ করবা, বউ বাচ্চারে ওয়াজ করবে। বহু আইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর ওয়াজ, ও আমার আদরের সন্তান রে, কলেজার টুকরা বাচ্চা, তুমি আল্লাহ লগে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় অন্যায়। যে আল্লাহ তোমারে বানাইলা, আমারে বানাইলা, ই আল্লাহ লগে শরীক করিও না, আল্লাহ লগে অংশীদার বানাইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান সুন্দর ওয়াজ করা। وفرت واذكر راقم الصلاة وامر بالمعروف وانهى عن المنكر। ও আমার সন্তান,
তুমি নমাজ কায়েম করো। আপনি আপনার বাচ্চারে হইবা বাবা নমাজ পড়তে, বাবা নমাজ পড়তে, বাবা নমাজ পড়তে। মাইক টাঙ্গাই ওয়াজর নাম ওয়াজ নাই, গরর মাঝে বাচ্চার ধরে নসিহত করবা, ওয়াজ করবা। বাচ্চারে হইবা বাবা তুমি নমাজ পড়ো, আকিমিস সালাহ, নমাজ কায়েম করো, ওয়ানহা আনিল মুনকার, আর বালা খামার আদেশ করো, বাদ খাবেন নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর বাদ খাবার নিষেধ করা কঠিন কাজ। বাদ খাবার নিষেধ করলে লাঠি উঠবো, জেলো যাইবাই, মুসিবত পড়বাই, মায়ের খাইবাই। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সম্মুখীন হইলে ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা সাহসিকতার কাম। মানুষরে ধৈর্য ধারণ করা সাহসিকতার কাম। বিপদ মুসিবত পড়িয়া ধৈর্য ধরা সাহসিকতার কাম। বিয়া মানুষের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া সাহসিকতার কাম। ওটা ওয়াজ করেন যেন, ওটা ওয়াজ, এটা ওয়াজ এখন ঘর থেকে উঠে গেছে। বাচ্চিন্তরে নসিহত, নসিহত বুঝানি, বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি হালাল হারাম বুঝি চলো, বাবা তুমি হারাম হাত দিও না। ওটা যদি ওয়াজ গড় হইতো, আপনার ফুয়া আমার ছেলে সন্ত্রাসী হয় না, আপনার ছেলে আমার ছেলে ফরর মালো হাত দেয় না, আইল টেলে না। আজ তো সমাজের মাঝে অন্ধকারী, খালি হানাহানি, মারামারি, ফসাদ। তোমায় আমরা খানাইঘাট মাদ্রাসাটারও বেশ হলে মারামারি, বেশ মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এটা বাদ খা। যদি আপনার বাচ্চারে আপনি বুঝাইন বাবা এটা তুমি করিও না, এটা হালাল, এটা হারাম, তুমি হারামর নিকটে যাইও না, ইটা ওয়াজ এখন গড় থেকে উঠে গেছে কি, যার কারণে আপনার আমার সন্তানগুলা, যে বাচ্চাটা এক সময় বাবার নামাজ দেখিয়া হে লেংটা আল্লাহরে সজ্জা দিত, দিতা নেই, আপনি দেননি, আপনার বাচ্চা দেয়নি। দেখুন যেন মার সজ্জা দেখিয়া কচি কচি বাচ্চায় সজ্জা দেন, রুকু দেন, নামাজ পড়ে, ও বাচ্চাটা একটু বড় হইয়া বেনামাজি হয়। তার কারণ কি, এই বাচ্চা তো ছোটবেলা নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না কেন? নিশ্চয় আমার ঘাটতি, আপনার ঘাটতি আছে। এর মাঝে আপনার আমার বাচ্চারে ভালো করার যে কাজগুলা, দায়িত্ব যেগুলা আপনি আমি আদায় করছি না, কিয়ামতের দিন আল্লাহর দরবারও আপনারে আমারে সন্তান হলে আসামির কাঠ পড়ায় দাঁড়াবে যে বাবা আমারে সুন্দর নামও রাখছে না, সুন্দর তরবিয়ত দিছেন না, আমার বাবায় আমারে কোরআন ও শিক্ষাও দিছেন না, কোরআনের কথাও হইছেন না, আমি নামাজ জানি না, আমি হালাল হারাম জানি না। তখন আপনি আমি রাখাল জেলা গরু একটা যদি ছুটিয়া কোনো খানো যায়, আগে ফালা দিতে রানি মানুষের ফালা দিতা, যদি গরু একটা হয় না, বিকালবেলা গাঁর মানুষ আপনার বলে ও মিয়া গরু একটু ফাইলাম না কেন, জবাব দেওয়া লাগে। আপনি তুকাইয়া মারবেন, কুয়াড়া গেলে পয়সা দি ছুটানি লাগে। ওলা আপনার সন্তান যদি কুয়াড়া যায়, কিয়ামতের দিন জাহান্নামে যায়, আপনার জন্য তো যাইতে পারতা নাই, জবাব দেওয়া লাগবো। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা সব রাখাল, কিয়ামতের দিন রাখালি সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো। আমরা সবাই রাখাল, রাখালি আদায় করতাম নি ইনশাআল্লাহ। আমি যা আলোচনা করলাম ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতা, আর যা আলোচনা করছি এটা কি আপনারে আমারে আল্লাহ আমলের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা